বাগান বানায়া দিছে। যখন সুবহানাল্লাহ। এবারে জানতে চাই হুজুর আপনি যে কবরে আছেন, সুখে আছেন, শান্তিতে আছেন, তবে কিসের কারণে আপনার আল্লাহ মাফ করে দিছে? কিসের কারণে আপনি মুক্তি পাইলেন? কবরে তো আযাব আছে, কষ্ট আছে, কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? কবরে আযাব আছে না নাই? আছে। অনেকেই তো কবরে আযাব বিশ্বাস করে না। সূরা বাকারার শুরুতে ওয়াবিল আখিরাতিহুম ইউকিনুন আছে না নাই? যে পরকালের প্রতি বিশ্বাস রাখে সে হলো মুত্তাকি। যখন না সুবহানাল্লাহ। আর এই মুত্তাকিদের ব্যাপারে বলেন উলাইকা আলা হুদাম মিন রাব্বিহিম, তারাই আল্লাহ পাকের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত এবং আল্লাহ পাকের হেদায়েতের উপর অটল রয়েছে। যারা আল্লাহ পাকের হেদায়েতের উপরে অটল থাকবে কি উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হবে সফলকাম। যখন না সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন আমি কিসের কারণে মুক্তি পাইলাম, আমি কিসের কারণে মাফ পাইলাম, কিসের কারণে কবরের কোনো আযাব আমাকে স্পর্শ করে নাই? তাহলে জেনে নাও, তাহলে শুনে নাও। আমি দুনিয়ার মধ্যে একটা আমল করতাম। বলে হুজুর কি আমল করতেন? বলতেছে আমি দুনিয়ার মধ্যে একটা দুরূদ শরীফের আমল করতাম। ওই দুরূদ শরীফের আমল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কবরের আযাব মাফ করে দিয়েছে। যখন না সুবহানাল্লাহ। এবারে অনেকে প্রশ্ন করতে পারেন হুজুর তাহলে কেন নামাজ পড়া লাগতো না?